নিবন্ধন বাতিলের মধ্য দিয়ে আওয়ামী লীগের পুনরায় রাজনীতিতে ফেরার পথ রুদ্ধ হয়ে গেল এমনটি মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন একটানা ১৬ বছর ক্ষমতায় থাকার স্বাদই দলটিকে চূড়ান্ত স্বৈরাচার হওয়ার রসদ জুগিয়েছে, আর যার দায় দলটির নেতৃত্বে থাকা রাজনীতিবিদদেরকেই বহন করতে হবে। শাহ আলী জয়ের রিপোর্টে থাকছে বিস্তারিত। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই বৈষম্যবিহীন ছাত্র আন্দোলনের নেতারা এবং পরবর্তীতে সেই আন্দোলন থেকে উঠে আসা দল এনসিপি সহ সমমনা রাজনৈতিক দলগুলো দাবি জানিয়ে আসতে থাকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার। সবশেষে এই দাবি বাস্তবায়নে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করে বেশ কয়েকটি রাজনৈতিক সংগঠনের কর্মীরা। ৩ দফা দাবিতে প্রথমে যমুনার সামনে এবং পরে শাহবাগ মোড়ে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এই ধারাবাহিকতায় শনিবার আওয়ামী লীগের সকল কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা জারি করে সরকার। সোমবার এ নিয়ে প্রজ্ঞাপন প্রকাশের পরপরই দলটির নিবন্ধনও স্থগিত করে নির্বাচন কমিশন। এমন বাস্তবতায় একটানা ১৬ বছর রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার সুযোগে স্বৈরাচার হয়ে ওঠা আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কি? বিশ্লেষকরা বলছেন সহসা প্রকাশ্যে রাজনীতিতে ফেরার সুযোগ নেই দলটির। সাময়িকভাবে আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত তো হলোই, তো কোনো সন্দেহ নাই। আওয়ামী লীগের যারা নেতা কর্মী, কিছু নেতা কর্মী হয়তো দল ত্যাগ করে অন্য দলের দিকে যেতেও পারে। এই ধরনের একটা পিরিয়ডে আওয়ামী লীগ একটা ব্রিদিং স্পেস, লম্বা একটা ব্রিদিং স্পেস পেলে তার জন্য আত্মবিশ্লেষণ করাটা সহজ হবে এবং সে তার শক্তিটাকে রিগেইন করা তার জন্য সহজ হবে। অবশ্যই এটা তার জন্য একটা অসম্মানজনক। নির্বাচনের মাধ্যমে 4 বার রাষ্ট্রীয় ক্ষমতায় আসা আওয়ামী লীগের কেন এমন পরিণতি? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পতনের কয়েক মাস আগেও এই রাজনৈতিক দলের নেতাকর্মীদের যে ধরনের আস্ফালন আমরা দেখেছি, ভিন্ন মতের রাজনৈতিক দলগুলোকে যেভাবে তিনি তুচ্ছ তাচ্ছিল্য করেছেন এবং বিএনপিকে তাদের নিবন্ধন বাতিল থেকে শুরু করে নানা ধরনের যে ধরনের হুমকি তারা দিয়েছেন, এটা ওই সময়ে মানুষ স্বাভাবিকভাবে নেয়নি। ভিন্ন ফরম্যাট কিংবা নেতৃত্বের পরিবর্তনের মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসনের যে স্বপ্ন দেখছেন কেউ কেউ, সেই সম্ভাবনাকেও নাকচ করছেন বিশ্লেষকরা। শেখ হাসিনা অনেকের কাছে খুবই ঘৃণিত। আওয়ামী লীগের রাজনৈতিক আদর্শে যারা বিশ্বাস করেন তাদের কাছে শেখ হাসিনা, শেখ পরিবারের সদস্যরা হচ্ছেন রাজনীতির আইডল। আমাদের বাংলাদেশে আমরা ১-১১ সময় আমরা দেখেছি এরকম সংস্কারবাদী পন্থী বিএনপি, অমুক তমুক দল, রাজনৈতিক দল, এগুলো আমরা দেখেছি, কিন্তু চূড়ান্ত বিচারে এগুলো কোনোটাই কিন্তু টিকে থাকতে পারে না। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধন প্রথা চালু করেছিল নির্বাচন কমিশন। এ পর্যন্ত ৫৫টি রাজনৈতিক দল ইসির নিবন্ধন পেয়েছে। আওয়ামী লীগ ছিল নির্বাচন কমিশনের ৬ নম্বর নিবন্ধিত রাজনৈতিক দল। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।